হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, গতকালই কিন্তু আমরা যেটা দেখেছি, এই যে স্পেশাল এডুকেটর নিয়োগের যে গেজেট নোটিফিকেশন, তো সেটা কিন্তু গতকাল বের হয়েছিল। তো আজকে যে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন, তো তো তার যে গেজেট, যেটা কলকাতা গেজেট নামে পরিচিত, তো সেটা কিন্তু আজ প্রকাশিত হলো। তো সেখানে এই যে স্পেশাল এডুকেটর নিয়োগ করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, কি পরিবর্তন হলো, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সবথেকে এখানে যেটা মূল পরিবর্তন যেটা হয়েছে সেটা হলো টেট ওয়েটেজ। তো এক ধাক্কায় টেট ওয়েটেজ কিন্তু 80-তে গিয়ে ঠেকলো, 80%। তো দেখো, আমি একে একে বিষয়গুলো সব আলোচনা করব, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। আচ্ছা, 7 পাতার গেজেটটা হলো, টোটাল 7টা পেজ রয়েছে। আমি সেখান থেকে মেন বিষয়গুলোকে তুলে নিয়ে আমার খুব সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করছি পুরোটা শুনলে বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, প্রথমে যেটা বলবো সেটা হলো বয়স। তো 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো এখানে কারা এলিজিবল, অ্যাকচুয়ালি কোন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, যেহেতু এটা স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট, এটা চিলড্রেন উইথ স্পেশাল নিডস, মানে যারা বিশেষভাবে সক্ষম শিশু, তো তাদের জন্য বিশেষ করে এই শিক্ষক নিয়োগ করা হবে। তো এখানে স্পেশাল যে ডিএলএড বা স্পেশাল ট্রেনিং যাদের রয়েছে, তো তারাই কিন্তু এখানে একমাত্র এলিজিবল। এখানে কোনো প্রকার সাধারণ টেট পাস ক্যান্ডিডেট বা ডিএলএড করা ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে সুযোগ পাবে না। এছাড়া 10/6/2022 এই তারিখে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা এডুকেশনাল একটা কোয়ালিফিকেশান কিন্তু ঘোষণা করা হয়েছিল। 10/6/22-এর যে বিজ্ঞপ্তি ছিল, তো সেই অনুযায়ী যাদের এই মানে কোয়ালিফিকেশানটা রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান। এছাড়া আরসিআই আমরা জানি, তো এই আরসিআইয়ের আন্ডারে যাদের হয়তো ডিএলএড রয়েছে, তো তারাও এখানে সুযোগ পেতে পারে। তো এটা হলো ক্রাইটেরিয়া। আচ্ছা, এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো এর যে আমি যেটা বললাম যে টোটাল পরীক্ষা, অর্থাৎ টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট, তো এটা কিন্তু টোটাল রিক্রুটমেন্ট হবে 100-র মধ্যে, আউট অফ 100। তো এই 100-র মধ্যে 80 নম্বরেরই কিন্তু হবে টেট। তো এই যে বিষয়টা, টোটাল 150 নম্বরের টেট হবে, তো তার মধ্যে 150 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 80 মার্কস হলো ওয়েটেজ, যেটা আমাদের নর্মালি প্রাইমারির ক্ষেত্রে যেটা 60% ওয়েটেজ রয়েছে জেনারেলদের ক্ষেত্রে, এবং অন্যান্যদের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হলো তো সেই ক্ষেত্রে তো যেটা রয়েছে 55%। তো এই অনুযায়ী তো এখানেও কিন্তু এমন একটা 80%-এর একটা ওয়েটেজ রয়েছে টেটের। আচ্ছা, তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো 20 নম্বর, যেহেতু 80 টেট ওয়েটেজ হয়ে গেল। আচ্ছা, এই 20 তো রয়েছে ইন্টারভিউতে, তো এর মধ্যে 10 নম্বর রয়েছে ডেমনস্ট্রেশন, আর 10 নম্বর রয়েছে ইন্টারভিউ, টোটাল এই 20। তাই এই টোটাল হলো 100 নম্বর, এর মধ্যে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। আচ্ছা, এবার এই যে মেরিট লিস্ট, তো এই মেরিট লিস্ট প্রকাশিত হবে, এটা কিন্তু পুরো সেন্ট্রালি, অর্থাৎ স্টেট ওয়াইড মেরিট লিস্ট, যেটা এখনও প্রকাশিত হয়। 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রে হয়েছে, 9,533-এর ক্ষেত্রে হয়েছে। তো এইভাবেই কিন্তু এটা স্টেট ওয়াইড মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো তারপরে প্রত্যেকটা যে ডিপিএসসি রয়েছে, ডিপিএসসি অনুযায়ী রিক্রুটমেন্টগুলো কিন্তু হবে, যেমন সাধারণত হয়। তো এই যে বিষয়, এই বিষয়গুলোই কিন্তু যেগুলো সবথেকে মেন বিষয়, সেগুলোকে আমি তুলে নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হলো। তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ। আর যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু উত্তর দিয়ে দেবো।